সাময়িক যুদ্ধবিরতির মাঝেও তুঙ্গে রয়েছে ইসরায়েল লেবানন উত্তেজনার পারদ। হিজবুল্লাহকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত লেবাননে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। আর অন্যদিকে অন্য কারো যুদ্ধের অংশ হবে না লেবানন, এমন বার্তা দিয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে। স্থায়ী একটি যুদ্ধবিরতির উদ্দেশ্যে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ইসরায়েলি হামলায় প্রায় ধ্বংস হয়ে গেছে লিটানি নদীর ওপরের এই সেতুটি, অচল অন্যান্য সীমান্তবর্তী ক্রসিংও। তাই ক্ষতিগ্রস্ত এই সেতুটি দিয়েই নিজ ঠিকানায় ফিরছেন যুদ্ধবিরতির খবরে উল্লাসিত লেবানিজরা। প্রায় 6 সপ্তাহের পাল্টাপাল্টি সংঘাতের পর বৃহস্পতিবার এলো 10 দিনের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা। কিন্তু এরপরও কমছে না ইসরায়েল ও লেবাননের মধ্যকার উত্তেজনা। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে বদ্ধপরিকর ইসরায়েল। দক্ষিণের সীমান্তবর্তী সংকীর্ণ অঞ্চলগুলোয় অব্যাহত থাকবে হিজবুল্লাহ নির্মূল অভিযান। বিবৃতিতে নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। হিজবুল্লাহকে সামরিক বা রাজনৈতিকভাবে নিরস্ত্র করাই আমাদের লক্ষ্য ছিল এবং সেটাই থাকবে। এ বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যেসব এলাকা দখল করে সন্ত্রাসী মুক্ত করা হয়েছে সেগুলো আইডিএফ এর নিয়ন্ত্রণেই থাকবে। সীমান্ত রেখা বরাবর পূর্বের হেরমন এলাকা পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন সংকীর্ণ নিরাপত্তা অঞ্চল হিসেবে থাকবে, যার মাঝে লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলো অন্তর্ভুক্ত। এদিকে প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিলেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সরাসরি নাম উল্লেখ না করে ইরান ও হিজবুল্লাহর প্রতি কড়া মন্তব্য করেন তিনি। বলেন, ইরানের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে লেবাননকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে নিয়ে গেছে হিজবুল্লাহ, যা থেকে বেরিয়ে আসতে একটি স্থায়ী চুক্তির লক্ষ্যে কাজ করবে লেবানন সরকার। সাময়িক যুদ্ধবিরতিতে কার্যকর ভূমিকা রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানান তিনি। লেবাননের জনগণ কারো হাতের পুতুল নয়। এই ভূখণ্ড অন্য কারোর যুদ্ধের ময়দান নয়, ভবিষ্যতেও কখনো হবে না। নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিব আমরা। লেবাননের জনগণের অধিকার ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে অগ্রসর হতে হবে আমাদের। এটি জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে নেওয়া একটি সিদ্ধান্ত এবং আমি এর পূর্ণ দায়ভার নিতেও প্রস্তুত। অন্যদিকে লেবাননে হামলা বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কাছে একটি বার্তা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে জানান, লেবাননের উপর আর হামলা চালাবে না ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্টের এমন বার্তার পর একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে চাপ আরও বেড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর উপর বলে মনে করছেন অনেকে। অন্যদিকে ইসরায়েলের সাথে সরাসরি আলোচনার বিরোধিতা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।